নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর, বিগ আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। আর এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু উঠে এসছে বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, 12ই জুন বুধবার কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি পোস্ট করে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু রিলিজ করে দিয়েছিল। দেখা গেছে তার পরের দিন থেকে অর্থাৎ 13ই জুন থেকে কিন্তু রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার করা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু 80% কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো বন্ধুরা, 13ই জুন থেকে কিন্তু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পরিবর্তন এসেছে, অর্থাৎ অনেকেরই কিন্তু এই মুহূর্তে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান চলে এসেছে। অর্থাৎ যাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশান দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, আবার অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত টাকাটা ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, যাদের এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু পাওয়া গেছে একটি আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই পর্যন্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কি স্ট্যাটাস শো করছে। তো বন্ধুরা, মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আছে। অর্থাৎ এই কৃষকের কিন্তু 14ই জুন দুপুর 1টার সময় চলে এসেছিল এই অ্যাকাউন্ট ভ্যালিড। তার আগে কিন্তু এখানে ছিল এডিএ আপলোডেড। তো এখনও পর্যন্ত কিন্তু এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যে তাদের ব্লক অফিসে টাকাটা ছেড়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকাটা ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, এই বিষয়ে ব্লক অফিসে বলা হয়েছে টাকাটা কিন্তু ছাড়া হচ্ছে ধাপে ধাপে। এই কারণে কিন্তু টাকাটা কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে একসাথে ক্রেডিট হচ্ছে না। অতএব বন্ধুরা, বলা হয়েছে জুন মাসের 20 তারিখের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। অর্থাৎ এই কৃষকের কিন্তু 14ই জুন দুপুর 1টার সময় এখানে এসছে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি। তো বন্ধুরা, এই কৃষকের কিন্তু আজকে অর্থাৎ 15ই জুন কিন্তু দুপুর 2টোর সময় তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আস্তে আস্তে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হচ্ছে। তো বন্ধুরা, এরই মাঝে উঠে এসছে আরও একটি আপডেট যে অনেক কৃষকরা তাদের স্ট্যাটাস চেক করার সময় আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করছে, তখন দেখাচ্ছে সেখানে কিন্তু নট ফাউন্ড। তো বন্ধুরা, এটা কারণ হচ্ছে যে তার স্ট্যাটাসের ঘরে যদি আধার কার্ডের নাম্বার থাকে তবেই সে কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করতে পারবে, অর্থাৎ স্ট্যাটাস চেক করতে পারবে। যাদের আধার কার্ডের অপশানের মধ্যে ব্ল্যাঙ্ক হয়ে আছে অর্থাৎ আধার কার্ডের নাম্বার শো করছে না, তারা কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে না। তাদের কিন্তু কেবিআইডি নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তাদের সার্চ করে দেখতে হবে তাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে। তো বন্ধুরা, অনেকে এরকম আছে যাদের কিন্তু কেবিআইডি নাম্বার শো করছে না, আধার কার্ডের নাম্বার শো করছে না, এরকম অনেকেই আছে। তো বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে তাদের যদি স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ শো করে তাহলে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না এই টাকা দেওয়ার ক্ষেত্রে। অতএব তারা কিন্তু এই জুন মাসের 20 তারিখের মধ্যে টাকাটা পেয়ে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। বন্ধুরা, আমি কিন্তু একইভাবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকেরও কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। অর্থাৎ এই কৃষকের কিন্তু দুপুর 2:30টার সময় তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু টাকাটা কিন্তু ক্রেডিট হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, যাদের এখনও পর্যন্ত টাকাটা ক্রেডিট হয়নি কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, আপনাদের কিন্তু টাকাটা ঢুকে যাবে, মনে রাখবেন, আজকের মধ্যে বা সোমবারের মধ্যে, এরকমটাই বলা হয়েছে কিন্তু ব্লক অফিস থেকে। আপনারা মনে রাখবেন যে জুন মাসের 20 তারিখের মধ্যে রাজ্যের সমস্ত কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে, এরকমটাই রয়েছে আমাদের কাছে আপডেট। তো বন্ধুরা, দেখা গেছে 13ই জুন বিভিন্ন ব্লক অফিস থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করে দিয়েছে, কিন্তু অনেক কৃষকরা কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। অর্থাৎ আজকে কিন্তু 15ই জুন হয়ে গেছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু টাকাটা পায়নি কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, ব্লক অফিসে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে KYC করা নেই তাদেরকে কিন্তু এরকম সমস্যা হচ্ছে। অর্থাৎ 2 দিন হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু সেই কৃষক টাকা পায়নি।
কিন্তু দেখা গেছে যে সেই ডিস্ট্রিক্টের এবং সেই ব্লকের কিন্তু অনেক কৃষকরা টাকা পেয়েছেন, তো তা সত্ত্বেও সেই কৃষক কিন্তু টাকা পায়নি। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবিলম্বে ব্যাংকে গিয়ে কিন্তু ইকেওয়াইসি চেক করে নেবেন, তা নাহলে কিন্তু আপনি এই সমস্যার মধ্যে পড়তে পারেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ এবং টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আজকেও কিন্তু অনেক কৃষক টাকা পেয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, যারা পায়নি আপনাদের কিন্তু আজকের মধ্যেই বা সোমবারের মধ্যে ক্রেডিট করে দিতে পারে। এবং মনে রাখবেন যে জুন মাসের 20 তারিখের মধ্যে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।